আজকে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী 16 জুলাই যুদ্ধ শহীদ ও আহত নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানটি আয়োজন করেন সমন্বয়ক তামিম, অসীম প্রমুখ। প্রত্যেকটি পরিবারের লিস্ট সহ নাম নাম্বার আমাদের কাছে উপস্থিত আছে যারা এখনো পাইনি। ওকে, ধন্যবাদ সকলকে যারা এখন আছেন। আমি পরবর্তী পরিবার থেকে একজনকে সামনে আসার জন্য উপস্থিত করছি। আর আমি একটা কথা বলবো, 5ই আগস্ট পরবর্তী সময় থেকেই আমরা আপনাদের সাথে গানে যাত্রাবাড়িতে প্রথম জুলাই বিপ্লব পরিষদের মাধ্যমে আমরা শহীদ এবং আহতদের তালিকা লিপিবদ্ধ করি এবং আপনারা অনেকেই অবগত। উত্তরা, আজমপুর, তারপর রামপুরা, বনশ্রী, বাড্ডা, যাত্রাবাড়ি, চাংখারপুর, শাহবাগ, মোহাম্মদপুর, মিরপুর। তো এখানে আনার পরে আমি বললাম, স্যার আমাকে তো গুলি আপনারা করছেন। তারা টাকা দিতে পারছে, আর 6-7 হাজার কি করছে, তারা কিভাবে চলে, তাদের খোঁজ খবর নেওয়া তাদের এখন পর্যন্ত সময় হয় নাই। তা আমরা বলতে চাই, এক মুঠো মাটিও কবর দিতে পারিনি পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে 114টা কবর। আজও আমার হাজবেন্ডই আমার সব ছিল, আমার মেয়েরও। তো আমার হাজবেন্ড যা আমাকে দিত, এই সরকার আমাকে জীবনেও তা দিতে পারবে না, আমি তা চাইও না। কিন্তু এখন মনে যে নষ্ট হইতেছে, যে দায় কে নেবে, যে আমরা যে চিকিৎসার জন্য ভুগতেছি এর দায় কে নেবে? কিন্তু কেউ নেওয়ার নাই, সবাই শুনবে আর মজা নেবে। কোনো বাড়িঘর নাই, গ্রামেও নাই, নদীতে ভেঙে গেছে। এখন আমাদের বাড়ি ভাড়া দিতে হয়, খাবার খেতে হয়, কিন্তু এখন আমরা কিভাবে খাবার বা বাড়ি ভাড়া, আমার আম্মার খরচ কিভাবে আমরা বহন করব? আমার ভাইয়ের উপার্জনেই তো আমরা ছিলাম। আত্মীয় স্বজন সবাই জানে, আমাদের কেউ জানায় নেই। আমাদের মেডিকেলে মিথ্যা কথা বলে দিয়ে গেছে, কয় কি আন্টি চলেন আপনি একটু বিজয় মিছিল করে আসবেন। আমি গিয়া দেখি আমার ছেলে বুকে এখানে গুলি খাইছে, আমার ছেলে নাই, আমার কোনো বাড়ি ঘর নাই। এটা আইনি ভিত্তির প্রশ্ন থাকবে কি থাকবে না, সেটা কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা বলবে, বা তারা কি আসলে এটা ভিত্তি থাকবে কি থাকবে না, তারা কি বলার আসলে কারা? এখানে একমাত্র বলতে পারে তারাই যারা আসলে সন্তান হারিয়েছে। আন্দোলনের নেতৃবৃন্দ আছে, আমাদের যাত্রাবাড়ির বিএনপির নেতৃবৃন্দ আছে ডানে, এবং যারা শহীদ পরিবার এবং আহত যারা আছেন, এই ফেসির সরকারের তাড়ানোর জন্য সবাই কাজ করছে। কিন্তু যারা সামনে থেকে সম্মুখে আন্দোলনের সারিতে ছিল, শহীদ পরিবার যারা ছেলে শহীদ এসে বাবারও শহীদ করে ফেলামো এমনও হুমকি দিতেছে। কারণ কি, আমার সন্তান তো এমনি এমনি শহীদ হয় নাই। সুবিধা পেতে পারে, এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করে যেতে হবে। বাংলাদেশ থেকে এই স্বৈর শাসক, এই আধিপত্যবাদী ও ভারতীয় তাবেদার সরকারকে বাংলার মস্তক থেকে বিতাড়িত করানোর জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিলেন। প্রিয় বন্ধুরা, আমরাও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছি, আপনাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আপনাদের সন্তানরা শহীদ হয়েছে। জনাব তারেক রহমান বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা জনতার ভোটে বিজয় লাভ করি, তাহলে প্রত্যেক শহীদ পরিবারকে তাদের সঠিক মূল্যায়ন, তাদের পুনর্বাসন, তাদের সঠিক চিকিৎসা, সর্বদিক থেকে তাদের মৌলিক অধিকারগুলোকে বাস্তবায়ন করবে। প্রিয় বন্ধুরা, জনাব তারেক রহমান বলেছেন যারা এই জুলাই যোদ্ধা, জুলাইয়ে শহীদ হয়েছেন, তাদের এখন উপযুক্ত সম্মান দেওয়ার সময় হয়েছে। আমরা বলবো, আজকে যারা জুলাই যোদ্ধার এই প্রোগ্রাম আয়োজন করেছেন, তাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আপনারা আরও অধিক সোচ্চার হয়ে সরকারের কাছে বিনীত আবেদন করেন, যাতে প্রত্যেক শহীদ পরিবার একটি করে প্লট পেয়ে যায়, এবং যারা শহীদ পরিবারের উপরে নির্যাতন চালাচ্ছে, শহীদ পরিবারের নামে যে সমস্ত মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে সমস্ত পুলিশ শহীদ পরিবারের মামলাগুলোকে
আজও শহীদ পরিবারের আসামিদেরকে ধরছে না। তাদেরকে বলতে চাই, অনতিবিলম্বে ওই সমস্ত দোষরদেরকে গ্রেফতার করুন যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছেন। আমরা তাদের গ্রেফতার দাবি জানাচ্ছি এবং অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বাংলার বাড়িতে বিচার দাবি করছি। বাংলাদেশের সবচেয়ে বড় ডাইনি ওই ঘোষিতি বেগম শেখ হাসিনারও আমরা অনতিবিলম্বে আমরা এই ছাত্র হত্যার বিচার দাবি করি এবং বাংলাদেশে এনে শেখ হাসিনাকে জনতার আদালতে এনে তার বিচার কার্য সম্পূর্ণ করার জন্য আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই প্রত্যাশায় আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনারা আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ পরিবারের প্রতি সকল দায়িত্ব আমরা গ্রহণ করব। আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের এই মেসেজ দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশের খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাই